নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ঘরের পিছনে গাছ কিভাবে সহজে আঁকতে হয়। ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমরা কি করবে, একটা ঘর আমাদের আগে এঁকে নিতে হবে। তাহলে আগে সর্বপ্রথম আমি এখানে লাইন, সর্বপ্রথম তোমাদেরকে বলেছি ঘর একদম ডাইরেক্ট আঁকবে না, আমি যেমনভাবে দেখাচ্ছি একটু চেষ্টা করো, ভালো লাগবে। তাহলে দেখো দুটো লাইন টেনেছি, এটাকে আমি চাল বানিয়ে দেবো। জাস্ট এইভাবে চাল একটা বানিয়ে দেবে। এবার দেয়াল কোথা থেকে হবে, ঠিক এখান থেকে না, ধারে থেকে না, হবে না, একটু ভিতর থেকে। তাহলে তোমাদের আগের ভিডিওতে আমি যখন ঘরে এঁকে দেখিয়েছি, তাহলে সেখানে বলেছি যে একটু ভিতর থেকে, চাল সবসময় বাইরের দিকে যেন বড় থাকে। তো এটাকে আমরা এবার এইভাবে জুড়ে দেবো, সুন্দর করে এখান থেকে লাইন জুড়ে দেবো। দুধারে এরকম সোজা না টেনে এরকম রাউন্ড শেপ দেবে, রাউন্ড শেপ এরকম টাইপের, এটাকে সুন্দর করে জুড়ে দাও। তাহলে একটা ঘর ড্রয়িং করলাম। এখান থেকে কি বলেছিলাম, একটা এই চালের একটু নিচে তোমরা যদি জানালা বানাও তাহলে এরকম লম্বা একটা লাইন টানবে। এবার তোমরা কোথায় থেকে চাল দরজা করবে, তাহলে এতটা আমি দরজা করব। এখান থেকে দরজাটা পুরোপুরি নিচ পর্যন্ত আসবে, আর জানালা কিন্তু এই মাঝ বরাবর হবে, মাঝখান পর্যন্ত। তাহলে এবার আমরা এখান থেকে এইভাবে যদি এঁকে দিই, তাহলে একটা জানালা আমরা এঁকে নিতে পারলাম। এবারে আমরা কি করব, ঘরটা যেহেতু আগে এরকম তোমরা স্ট্রাকচার বানিয়ে নেবে। এবার সর্বপ্রথম তোমরা এখানে ছোটরা যদি আঁকো, তাহলে মাঝখানে একটা এম লেখো, সর্বপ্রথম একটা এম লিখবে, বেশি বড় করবে না, ঘরের আয়তন বুঝে কিন্তু গাছটা আমাদের বানাতে হবে। তো এইভাবে আমি একটা এম লিখে দিলাম। এবার এই যে চালের দু ধার দেখতে পাচ্ছ কোণা, ঠিক এই কোণা থেকে তোমরা একটা রাউন্ড শেপ আগে এরকম হালকা করে টেনে নেবে, ডাইরেক্ট কখনো গাছ করবে না। হয়ে গেল। এবার ঠিক এমের সোজা মাঝখান কোথায়, এখানে সর্বপ্রথম একটা মিডিয়াম সাইজের এরকম চাঁদের মতো হালকা রাউন্ড শেপ দাও। এটা কিন্তু দাগের এই যে গোল সার্কেলে ঠেকে রয়েছে। এবার একটা ছোট করো, এপারেও সেম একই করো। এবার একটা বড় করব, দাগে ঠেকে থাকবে, এই বড় হয়ে ভিতরে গেল, এপারেও সেম বড় হয়ে ভিতরে গেল। তারপরে একটা ছোট করব, আর একটা ছোট করব, ছোট ছোট, সহজে একটা সুন্দর গাছ। চাইলে প্রত্যেকটা কোণা তোমরাও একইভাবে করতে পারো। তো এবারে আমি তোমাদের একটু ডিটেলিংয়ে বোঝাই, আর একটু মার্কার দিয়ে সহজে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা ঘরের চাল কিভাবে করেছি, সর্বপ্রথম আমরা এই লাইনটাকে টেনে নিয়েছিলাম ঠিক এইভাবে, তারপরে আমরা উপরের লাইনটা টেনে নিয়েছিলাম, এবার দুদিকে সুন্দর করে হেলা করে নামিয়ে দিয়েছিলাম, ঠিক এরকম আড়াআড়িভাবে আমরা নামিয়ে দিয়েছি। এবার আমরা চালের থেকে একটু ভিতরে আমরা দেয়াল এঁকে দিয়েছিলাম, এইভাবে দেয়াল এঁকে দিতে হবে। এবার এটাকে সুন্দর করে এইভাবে জুড়ে দিতে হবে, দুদিকে রাউন্ড করে নামিয়ে দিতে হবে নিচের দিকে, দু ধারে থেকে রাউন্ড করে নিচে নামিয়ে দিলাম। এটাকে সুন্দর করে এখানে আমি জুড়ে দিলাম। এবার তোমরা যদি এখানে পোর্ট বা সিঁড়ি বানাতে চাও, তাহলে এরকম জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে দেবে। এইবার সর্বপ্রথম এই জানালার মাথা, দরজার মাথা যেহেতু তোমরা আগে হালকা করে টেনে নেবে ফিনিশ করার সময় এইভাবে। এবার আমরা নিচে এইভাবে টেনে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি স্কেচ পেনের ড্রয়িংটা বোঝাচ্ছি। তো পেন্সিলের ড্রয়িং আমি করে নিয়েছি, স্কেচ পেনে বোঝাচ্ছি। তোমরা চাইলে আমার মতো স্কেচ পেনে ডিটেলিং করে কালার করতে পারো, তাহলে বেস্ট হবে। আর না হলে তোমরা দরকার নেই, যারা ড্রয়িং শিখছো শুধু পেন্সিল ড্রয়িং করবে, অর্থাৎ প্রথম অবস্থায় তোমরা হালকা করে ড্রয়িংটা করে নেবে, তারপর ডিটেলিং করার সময় একটু চেপে পরিষ্কার করে করবে। এবার আমরা এখানে এমটাকে সুন্দর করে লিখে নেব। তো এম এইভাবে লিখে নেব। এবারে কিন্তু এখান থেকে শুরু করবে না, আগে মাঝখানে একটা চাঁদের মতো এঁকে নিতে হবে। এবার একটা ছোট, একটা বড়, এর দুটো ছোট, হয়ে গেল গাছ। একটা ছোট, একটা বড়, দুটো ছোট, দেখো পারফেক্ট গাছ আর ঘর আমাদের আঁকা হয়ে গেল। তো এবার আমরা যদি কালার করি, সর্বপ্রথম আমরা উপর থেকে কালার করব। তোমরা যদি শেড দিতে চাও শেড দেবে, তো দরকার নেই, যেহেতু ছোটরা আঁকবে তাহলে কি করবে, লাইট গ্রিন। সর্বপ্রথম তোমাদের কীভাবে রং করবে, রঙকে কাছে ধরবে, চেপে চেপে আগে এই বাইরের সাইডগুলোকে সুন্দর করে এরকমভাবে তোমরা চেপে চেপে করে নেবে। তো আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা কিন্তু সময় নিয়ে করবে, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি অনেক ধীরে ধীরে করি। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, খুব একটা তাড়াতাড়ি নয়, একটু তাড়াতাড়ি করছি। আশা করব তোমরা এইভাবে দেখলে ভিডিওটা তোমাদের উপকারে আসবে, বুঝতে পারবে। এমন তাড়াতাড়ি করছি না যে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি সেইগুলোকে শুধু ফলো করো। বাকি ড্রয়িং তুমি খারাপ করো, কোনো অসুবিধা নেই। ড্রয়িং খারাপ করলে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি দুটো করে ঘর আঁকো প্রত্যেক দিন, সেটাকে 4টে ঘর আঁকার চেষ্টা করবে, তাহলেই হবে। আর তোমাদের আরেকটা কথা বলবো, একদিনে তোমরা কোনো দিন বেশি ছবি আঁকবে না। তোমরা যদি প্রত্যেক দিন একটা নিয়ম করে নাও যে তুমি পড়ার ফাঁকে একটা বিকেল টাইম হোক, সকাল টাইম হোক বা সন্ধ্যা টাইম, তুমি যখন ফাঁকা পাবে প্রত্যেক দিন যেন ড্রয়িংটা সেই সময়টাই করবে। 2 থেকে 3টে যদি এরকম ধরনের ছবি হয়, তুমি প্রত্যেক দিনে 2টো করে ছবি আঁকো, তাহলে কিন্তু অনেক উপকার হবে। তো এইভাবে আমরা গাছে লাইট গ্রিন করে দিলাম। গাছের যে কাণ্ড বা বডি যেটা আমরা বলে থাকি, এটাতে আমরা ব্রাউন কালার দিয়ে দেবো। এখানে কোনো শেড ব্যবহার করছি না, আমরা আস্তে আস্তে এগোবো। তোমরা কমেন্ট করলে আমি তোমাদের শেড দেওয়া ভিডিও দেখাবো। তাহলে ঘরের চালে আমরা সহজভাবে করলে অরেঞ্জ কালার। তো আগে কি করবো, আমরা এই যাতে না বাইরে যাই, তোমাদেরকে বলেছি ধারের দিকগুলো আমাদেরকে সুন্দর করে কভার করতে হবে। তো তোমরা ধারে ধারে সুন্দর করে এরকমভাবে
রঙগুলো টেনে নেবে যাতে না বাইরে যায়। তাহলে কী হবে দেখো, ছোটোদের ক্ষেত্রে কিন্তু এইভাবে রং করতে হবে। তো আমি বলেছি তোমরা দেখতে থাকো, যেহেতু আমি তোমাদের বেশিরভাগ এই ভিডিওগুলো ছোটোদের জন্য বানাচ্ছি, বড়োদের জন্য ভিডিও বানাচ্ছি না। তো বড়োদের ভিডিও দেখতে গেলে আমার ফেসবুক আছে, ফেসবুকে তোমরা দেখতে পারো। আমি ছোটোদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি, তোমরা সহজে যাতে রং করতে পারো আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে চেষ্টা করো, তোমরা পেরে যাবে। তো দেখো এইভাবে আমি রঙটাকে ভরাট করতে হবে। তখন কিন্তু কাছে যখন তোমরা ভরাট করবে, চেপে চেপে ক্লিন করবে একদম পরিষ্কার, তখন কিন্তু চেপে ধরতে হবে পরিষ্কার করে। এইভাবে হয়ে গেল। এবার আমরা ঘরের যে এই যে দেওয়ালটা রয়েছে, চাইলে তোমরা ইয়েলো করতে পারো, স্কাই ব্লু করতে পারো। তো আমি এখানে স্কাই ব্লু করছি। আবারও বলছি, তোমরা দেওয়ালটা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। যেহেতু আমি এখানে স্কাই ব্লু করছি, তোমরা চেষ্টা করবে স্কাই ব্লু করার জন্য, যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে দেখে আঁকা অভ্যাস করো। আশা করবো তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সেই জন্য এইভাবে, এবার ধারের দিকে যাতে না বাইরে যায়, আবারও তোমাদেরকে বলেছিলাম যে এইভাবে সুন্দর করে ভরাট করে করে রং করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমার ছবি খুব সুন্দর দেখতে লাগবে। তুমি এক্সাম যখন দেবে, পরীক্ষা যখন দেবে, নাম্বার বা মার্কস অটোমেটিক বেশি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো চেষ্টা করো এইভাবে ড্রয়িংগুলো বুঝে বুঝে করো। আমি তোমাদেরকে যেভাবে বলছি, আমি শুধুমাত্র তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি না, কিন্তু সাথে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এইভাবে করলে তোমরা উপকার বা বেনিফিট বেশি পাবে। সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে ড্রয়িং এইভাবে করতে বলছি। শুধু এঁকে দেখালে হয়তো ভিডিওটা আরও তাড়াতাড়ি হতো, আর একটু ছোটো হতো, কিন্তু তাতে আমি চাই না যে তোমরা সঠিকভাবে শেখো, বুঝে ড্রয়িং করো। হয়ে গেল। এই যে পোর্ট বা সিঁড়ি, তাহলে এটা দেয়ালের যা কালার আছে আমরা সেম কালার এখানে করে দেবো। শুধু এই টোকাতে, এইটুকু যতটা রয়েছে এইটুকুতে আমরা সেম কালার করে দেব। বাকি আমরা যে নিচের অংশ, এটা আমরা ব্রাউন কালার দিচ্ছি, ব্রাউন, যেটা ডিপ ব্রাউন। এখানে কিন্তু লাইট ব্রাউন নয়, ব্রাউন দুটো থাকে সাধারণত। তোমরা ডার্ক ব্রাউন, যেটা ডিপ ব্রাউন, গাঢ় বাদামি, সেইটা দেবে, ডিপ খয়েরি যেটা বলি। এইভাবে তো সুন্দর করে কালার করো, ছবি ভালো করো, আর কমেন্ট করো, আমাকে জানাও তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কিছু শিখতে পারছো কি না আমার ভিডিও দেখে। তোমাদের কোনো অসুবিধা হলে, আরও যদি তোমাদের মনের মতো কোনো ছবি আঁকা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করবে। তোমরা ছোট্ট বন্ধু, তোমরা যদি ভালো আঁকতে পারো আমি সবচেয়ে বেশি খুশি হব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর শেষে বলবো ভিডিওটা শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিও। তোমাদের মতো যারা বাচ্চা বাচ্চা বন্ধু রয়েছে, তারাও যাতে এইভাবে সহজে আঁকা শিখতে পারে। আঁকা শেখো, মন ভালো থাকবে, আঁকার মধ্যে দিয়ে মানসিক বিকাশ খুব তাড়াতাড়ি ঘটবে। তো চেষ্টা করো আঁকা বেশি করে আঁকো, ভালো লাগবে তোমাদের দেখতে। ছবি আঁকো, আর অন্যকেও আঁকার জন্য উৎসাহ দাও। তোমার যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও বলো সুন্দর সুন্দর ছবি আঁকতে। তাহলে দেখো এইভাবে আমরা সহজে ঘর এঁকে নিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে, আবার বলবো শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও। তাহলে সবাই ভালো থেকো।